আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ। কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। সো আজকে চলে আসলাম আমার চাঁদ রাতের ব্লগটা নিয়ে। তো চাঁদ রাত বা ঈদের আগের দিন দেখা যায় আমরা সবাই রুম ক্লিন করি, রুমটাকে একটু গুছাই। তো আমি আমার ভ্যানিটিটা আবার ক্লিন করছিলাম। তো ক্লিন করতে গিয়ে দেখছি আমার এই এক্সফোলিয়েটরটার ডেট চলে গিয়েছে। এটার জাস্ট 10% আমি ইউজ করেছি, তো খুব আফসোস লাগছিল। বাট যেহেতু ডেট চলে গিয়েছে তো আমার এটা ইউজ করা উচিত হবে না, তাই ফেলে দিয়েছি। তো যাই হোক, সব কিছু ক্লিন করছিলাম। আর আমার রুমে তো মিরর অনেক বেশি, তো এগুলো একটু ক্লিন করে রাখতে হয় সব সময়, না হলে দেখতে ভালো দেখা যায় না। তো আমি আগে যখন প্রথম আমার ফার্নিচারগুলো নতুন ছিল, আমি পারলে প্রতিদিনই মুছতাম, এখন আর প্রতিদিন করি না, বাট ওকেশনালি আর কি ক্লিন করা হয়। এরপর রুমটাকে গুছিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে বিকালের দিকে একটু বেরিয়ে পড়ি, কারণ আমি আমার একটা ড্রেস নিতে যাব ওয়ারিতে, যে রিলসটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আর আমার সাথে যাচ্ছে আমার ছোট বোন। ওয়ারি তো আমি একা একা যেতে পারবো না, আমার সেই সাহস নেই। তো দুই বোন মিলে রিক্সাতে করে ওয়ারি চলে গেলাম। আর এই তো ভোগ বাই প্রিন্সে চলে এসেছি। আর সেই আমার কাঙ্ক্ষিত ড্রেসটাও পেয়ে গেলাম। আমি আগে থেকেই ফোন করে বলে রেখেছিলাম আমার সাইজটা যাতে ওরা রেখে দেয়। তো তারা অপেক্ষা করেছে বিকাল পর্যন্ত। আমি তো ভেবেছি গিয়ে হয়তো পাবো না, কারণ ওদের কাস্টমার অনেক বেশি। তো যাই হোক, পছন্দের ড্রেসটা নিয়ে নিলাম। এরপর ড্রেস নিয়ে সরাসরি চলে আসলাম আমার ছোটো বোনের শ্বশুর বাড়িতে, কারণ এখানে আম্মু এসেছিল ওর বাসায় খাসি দেওয়ার জন্য। এটা আসলে আমাদের এদিকে মেনটেন করে, বিয়ের প্রথম বছর মেয়ের শ্বশুর বাড়িতে খাসি নিয়ে যায়। এটা কোরবানির জন্য না, অ্যাজ এ গিফট, এটাকে আবার অন্যভাবে কেউ দেখবেন না। তো এরপর বাসায় চলে আসি, এসে তো ব্যাগ প্যাক করছি, কারণ এবার আমি ঈদ করব আমার বাবার বাসায়। এটার একটা কারণ আছে, আমি সেটা ঈদের দিন আপনাদের সাথে শেয়ার করব। তো খুব খুশি হয়ে তো খুশি খুশি মনে আম্মুর বাসায় চলে এসেছি। একদম সহ্য হচ্ছিল না যে কখন আসবো। প্রায় 4 বছর পর মা বাবার বাসায় বা আমার নিজের বাসায় আমি ঈদ করতে এসেছি। তো আমার খুবই ভালো লাগছিল। আর এখানে আসার পরে জান্নাত অনেক খুশি। জান্নাত আমাকে ওর শপিং দেখাচ্ছিল। জান্নাত হচ্ছে এখন আমার আম্মুর সাথে থাকে, ও আমার একটা ছোট বোনের মতোই। তো এখানেই তো তারপর কিছুক্ষণ পরে ইরাশা আবার চলে আসে আমাদের কোরবানির গরু দেখতে, ইরাশা আর রনি ভাইয়া। তো এখানে এসে এই আর কি আমরা খুব মজা করছিলাম। আর আমার মনটা তো অনেক খুশি ছিল যে এবার ঈদ চাঁদ রাত দুটাই আমি আমার বাবার বাসায় করব। আর এদিকে জোহাইব তো অনেক খুশি, কারণ ও বাইক চালাতে পারে, রিসেন্টলি ও বাইক চালানো শিখেছে। তো এটাই বারবার আমাদেরকে দেখাচ্ছিল, আমরা এখন বাসায় গেলেই ও এটা চালাবে, তারপর খুব খুশি হবে, খুব বেশি এক্সাইটেড যে ও এখন নিজে নিজে চালাতে পারে। আর ও আসলে মানুষ সবাইকে একসাথে দেখলে খুব খুশি হয়, এই যে ও বারবার দেখছিল। আর ও খুব নোটিস করে যে সবাই ওকে দেখছে কিনা ও যখন বাইক চালাচ্ছে। তো ওর খেলাধুলা শেষ, এখন ইরাশা আমি প্রভা আমরা একটু নিচে চলে যাই। এখানে আমরা গরু খাসিগুলোকে একটু দেখতে গিয়েছি। নিচে বেশ কয়েকটাই গরু ছিল, তারপর খাসি ছিল 2টা। তো আমি একটু দূরে দাঁড়িয়েছিলাম আর ভিডিও করছিলাম। আমি আসলে গরু বা খাসি কিছুই ধরতে পারি না, তো ইরাশা একটু ট্রাই করছিল আদর করার। আর এখানে 2টা খাসি ছিল। আমার ননদের বুদ্ধি দেখুন, যেন এটা মানে পাল্টাপাল্টি না হয়, দেখতে সেম ছিল, তাই ও আবার একটা খাসির মাথায় নেল পলিশ দিয়ে দাগ দিয়ে দিয়েছে। মানে আমি ওর বুদ্ধি দেখে অবাক হয়ে গিয়েছি যে ও আলাদা করে রেখেছে। এরপর উপরে চলে আসি, আর এখানেই তো জান্নাত একটু কাজ করছে পরের দিনের জন্য, পেঁয়াজ টেয়াজ ছিলে নিচ্ছিল। আর আমি এই তো একটা মেহেদি নেই, আর এই যে জোহাইব একদম থাবা দিয়ে আমার থেকে মেহেদিটা নিয়ে নিল। তো এখন একটু মেহেদি পরবো। তো ইরাশাকে আমি ডিজাইন বের করে দিই ইনস্টাগ্রাম থেকে, যে এই সিম্পল ডিজাইনটা দিয়ে দেওয়ার জন্য। তো ইরাশাই তো দেওয়া শুরু করলো। ইরাশার মেহেদি দেওয়া অনেক সুন্দর হয়, ও একটু স্লো, বাট ওর কাজ অনেক ভালো। তো এখানে মেহেদি দিয়ে দিচ্ছে, আর দুই বোন মিলে তো অনেক গল্প টল্প করছি। তো আমি এবার এখানে ঈদ করব, মানে আমারও খারাপ লাগছে, ওরও খারাপ লাগছে যে ও দুই বোন একসাথে ঈদ করতে পারলে বেশ ভালো লাগতো। তো এটা নিয়ে একটু আফসোস করছিল, বাট এখন তো আর সম্ভব না, বিয়ে হয়ে গেলে যেটা হয়। আমার তো লাগ ভালো যে এবার আমি এখানে চাঁদ রাত ঈদ দুটাই করতে পারছি। তো এই তো আমার ফাইনাল মেহেদি, আর মেহেদিটা আসলেই অনেক সুন্দর হয়েছে। ইরাশাকে অনেক অনেক ধন্যবাদ। আর এখন দেখেন ইরাশা কি বলে। বলছি তোমার তো মজাই, বাপের বাড়িতে ঈদ করবা, শ্বশুর বাড়ির মানুষও আছে সব একসাথে। আর তোমার তুমিও থাকো তাইলে আমি যাই। স্যাড লাইফ। তোমার হাবিকে পাঠিয়ে দিব। আচ্ছা যাই, আসি আম্মু। ওকে, আল্লাহ হাফেজ। তারপরে তো ইরাশা চলে গেল, ওকে বিদায় দিয়ে দিলাম। আর আম্মু এখানে সেমাই রান্না করছে পরের দিনের সকালের জন্য। আর আমি তো মেহেদিটা দিয়ে অনেক খুশি, একটু পরপর ভিডিও করছিলাম। এখানে লিফটে করে নিচে নামছি, তখনও হাতটা দেখতে সুন্দর লাগছে, তাই ভিডিও করেছি। আজিম নিচে এসেছিল, ওর সাথে একটু দেখা করতে যাই। তারপর এই তো বাসায় চলে আসি, এসে দেখছি আম্মু খাবার রেডি করেছে, আমার ক্ষুধা লেগেছে তাই। আর হচ্ছে এটা হচ্ছে চিকেন বিরিয়ানি, প্রভা রান্না করেছিল, ও আমাকে আবার বিরিয়ানি দিয়ে গেল।
তো ওটা খেলাম আর কি, কতগুলো পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে সরিষার তেল দিয়ে মেখে আমি বিরিয়ানির সাথে খেতে পছন্দ করি। তারপর খাওয়া দাওয়া শেষ করে প্রভার ঘরে গেলাম, আর গিয়ে দেখছি ও পরের দিনের জন্য যেই ডেজার্ট আইটেমগুলো করবে সেগুলো একটু রেডি করে রাখছে। আর ওর ডেজার্ট তো সবসময় অনেক ভালো হয়। তো এখানেই তো ও এখানে এগুলো রেডি করছে, আর দাঁড়িয়ে ননদ ভাবি দুইজন একটু গল্প করছিলাম। আর ভালো লাগছিল, অনেক দিন পর চাঁদ রাতটা অনেক বেশি স্পেশাল ফিল হচ্ছিল আব্বু আম্মুর বাসায় করাতে। আব্বুকেও মিস করছিলাম, ইরাশাকেও মিস করছিলাম, বাট আমি মোটামুটি খুশিই ছিলাম যে না এবার আমি চাঁদ রাতটা প্রায় 4 বছর পর মা বাবার বাসায় করতে পারছি। তো এখানে প্রভা আবার একটু পাস্তা রান্না করেছিল, তো সেটা আবার আমাকে দিল, তো একটু পাস্তাও খেলাম। তো এই আর কি, তো চাঁদ রাতটা বেশ ভালোই গিয়েছে আমার। আর দুজন গল্প করতে করতে প্রভার এখানে একটা আইটেম রেডি হয়ে গেছে। তারপর এই তো বাসায় চলে আসি, পরের দিন ইচ্ছা মতন স্কিন কেয়ার করে এখন ঘুমিয়ে যাব। তো এখানে স্কিন কেয়ার প্রোডাক্টগুলো একটু ভিডিও করলাম। তো এই ছিল আমার চাঁদ রাতের ব্লগ। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ব্লগে।